করতে পারছি না। প্রতিটি মুহূর্ত অনেক দিনের সম্পর্ক, তো এটা 2005-এর শেষের দিন ওর সাথে আবার ছয়তে গাই, 6 কি 7 বোধহয় গাইছিলাম প্রথম গান। কত গেয়েছে তো সেটা বড় কথা না, সেটা হচ্ছে সঙ্গে যে একটা সম্পর্ক ছিল, এটা খুব নিবিড় সম্পর্ক। আর প্রতি বিহু আসলেই আমাকে ফোন করতো, অসদা কবে আসছো। আমাকে নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে বলতেন যে অশোকদার একটাই পরিচয়, আমার রিয়েল ব্রাদার। অশোকদা মিউজিক ডিরেক্টর, আমি একজন সিঙ্গার, এটা কোনো পরিচয় না। আর আমি মনে করি ওর মতো গুণী আর যত গান ছবির বেশিরভাগই, সে কাঞ্চনজঙ্ঘা থেকে মিশন চায়না থেকে যত গান একদম যখন তো সুর করতেন, সেই সময় থেকে আমি সাক্ষী ছিলাম। ও আমাকে শোনাতো, আমার অনেক গান গিয়েছে, অনেক ছবিতে আমার কাজ করেছে, কিন্তু ও আমার মেলোডিটা খুব পছন্দ করতো। যশোদা, আমাদের একটা আলাদা মেলোডি আছে, আর ওর মধ্যে তো ভরপুর মেলোডি না। আর এত ভালো একজন, ওকে সবাই সিঙ্গার বলে, সিঙ্গারের চেয়ে আমার বড় মনে হয় একজন ভালো কম্পোজার। ও এত আঙ্গিকে, এত ভ্যারাইটি ওর মধ্যে, মানে আমাদের বম্বের বাড়ি থেকে শুরু করে, খারগড়ি থেকে শুরু করে, এবং নতুন এখন যে স্টুডিও হয়েছিল সেখানে কত স্মৃতি, এত স্মৃতি আমি বলতে পারবো না। তো একটা কথা মনে আছে যে একবার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওটা ছিল তেজপুরে। সেখানে গিয়ে এত দিগন্ত আছে, আমাদের 4-5টা গাড়ি একসাথে যেত, সিঙ্গারদের গাড়ি, ওদের মিউজিশিয়ানদের গাড়ি। আর জুবিন সবসময় আমাকে রাখতো, কি জানি না কি চোখে আমাকে দেখতো, সবসময় আমাকে ওর সাথেই রাখতো। হাজার গল্প, হাজার কথা বলতে বলতে যেতাম। আগে সন্ধ্যের সময় আমাকে একটু খাইয়ে দিত, অশোকদা খেতে ভালোবাসে। ও তো খেত না, খাবার খুবই কম খেত। অশোকদা খেতে ভালোবাসে, কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমাকে খাওয়াতো। তারপর জানে কত রাত্রি হয়ে যায়, কোনো ঠিক ঠিকানা নেই। ওই একটা আর্টিস্ট যদি কখনো মনে করে যায় তার স্টেজ 10টা, সেই রাত্রি 2টোর সময় যেত, তাতে কারোর মধ্যে কোনো উষ্ণ প্রকাশ ছিল না।